আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাপ তৈরি করছি। এটা হচ্ছে সেইটা। এটাকে আমি আরেকটু আপগ্রেড করছি। এখানে দেখেন এই যে রিসেন্ট ট্রানজাকশন গুলাও কিন্তু এখন নিচে দেখা যাচ্ছে। এবং এখানে সার্ভিস স্ট্যাটাস অ্যাক্টিভ কি আছে, মানে অ্যাক্টিভ আছে না আনঅ্যাক্টিভ আছে, এটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অনলাইন অফলাইন সবকিছু কিন্তু এখান থেকে এখন দেখা যাবে। ওকে। সো এখন আজকে আমি দেখাবো হচ্ছে আমি যেই ফ্রি ফায়ার টপ আপ অ্যাপের যেই ইয়েটা করছিলাম, অ্যাড মানি করছিলাম যেটা দিয়ে, সেটা কিন্তু আজকে দেখাবো। সো এখানে দেখেন আমি কিন্তু বেশি একটা মানে আমার ডিজাইন যাই আছে, আমি কিন্তু যে ইমেজগুলো লাগাইছি এগুলো হচ্ছে র‍্যান্ডম ইমেজ, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো এখানে দেখেন ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি সেকশন আছে এবং এখানে এটা হচ্ছে মিস্ট্রি বক্সের সেকশন। আমি যদি এখানে একটাতে ক্লিক করি, দেখেন এইখান থেকে ওকে, সো এখানে দেখেন প্যাকেজ। এটা হচ্ছে ধরেন 20টা ডায়মন্ড, 100টা ডায়মন্ড, 5000 ডায়মন্ড, এরকম একটা দিয়ে আমি জাস্ট র‍্যান্ডম কিছু দিয়ে রাখছি। এখান থেকে প্লেয়ার আইডি দিতে পারবে। যদি কেউ এখান থেকে ধরেন আপনার 5000 ডায়মন্ড পারচেজ করবে, সো তার প্লেয়ার আইডি এখান থেকে সে দিবে। দিয়ে ওয়ালেট, তার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে এখানে শো করবে। সরাসরি সে যদি ডিপোজিট করে, অর্থাৎ আগে অ্যাড মানি করে তার ওয়ালেট থেকে হচ্ছে পেমেন্ট করতে চায়, সেটাও সে করতে পারবে। এবং যদি সে অটো পেমেন্টটা করতে চায়, এখান থেকে হচ্ছে তার এই যে নাম্বারটা আছে বিকাশ, নগদ, রকেট, সে যে নাম্বারে দিতে চাই সেই নাম্বারে এইখান থেকে দিবে। ধরেন এটা হচ্ছে বিকাশ নাম্বার, সে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আইডিটা দিয়ে সে ভেরিফাই নামতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এই অটো পেমেন্ট, এখন আপনি যদি এই অ্যাপটা নেন, এটা হচ্ছে আপনি এই অটো পেমেন্টটা সিস্টেমটা এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। আমার এখানে অ্যাড করা আছে অলরেডি। আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি একটা ইয়ে করে অ্যাড মানি করে দেখিয়েছিলাম। সো এটা হচ্ছে হচ্ছে আপনার কি প্যাকেজ পারচেজিং এর সিস্টেমটা, এখান থেকে তারা প্যাকেজ কিনতে পারতেছে এই হোম পেজ থেকে। এবার হচ্ছে অ্যাড মানি, যদি সে ব্যালেন্স অ্যাড করতে চায় তার ওয়ালেটে, সে এখান থেকে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে পারবে। আমি কিন্তু গত ভিডিওতে এইটা পুরোটা ডিটেলে দেখাইছি অ্যাড মানি করে। এরপর আছে অর্ডার। সেই ইউজার যদি কোনো অর্ডার করে তার কিন্তু এখানে মাই অর্ডার কালেকশনের মধ্যে চলে আসবে। সেখান থেকে পেন্ডিং অর্ডার, কমপ্লিট অর্ডার সবকিছু এখান থেকে দেখতে পাবে। আবার যদি অর্ডার নাওতে ক্লিক করে তার কিন্তু হোম পেজে চলে যাবে, হচ্ছে আপনার এই জায়গায় চলে আসবে, সে এখান থেকে অর্ডার করতে পারতেছে। এরপরে আছে মাই কোড। এই মাই কোডের মধ্যে হচ্ছে আপনারা যদি এই বাই নাওতে ক্লিক করেন, এখানে হচ্ছে আমার এটা কাজ এখনো কমপ্লিট নাই। সো এটা যদি আপনারা না আপনারা আপগ্রেড করে নেবেন, আপনাদের শপের যেই লিঙ্কটা থাকবে ওইটা দিয়ে নিতে পারবেন। সো এখানে আমি কিছু আপাতত দেই নাই। এরপরে আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স, তারপর হচ্ছে সাপোর্ট পিন, উইকলি স্পেন্ড, টোটাল স্পেন্ড কত হইছে, আপনার টোটাল অর্ডার কত আছে, এগুলা দেখা যাবে। এই হচ্ছে আপনার হচ্ছে মূলত প্রোফাইল সেকশন। এখানে হচ্ছে আপনার ইয়েটা দেখা যাচ্ছে, ইমেল, ফোন নাম্বার এবং লগ আউট অ্যাকাউন্টের যে বাটনটা আছে এটা। এরপরে হচ্ছে স্টে কানেক্টেড, আপনার টিকটক, ফেসবুক, এটা হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেটআপ দিতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে ইউজার প্যানেলটা। এখন আমি অ্যাডমিন প্যানেলটা দেখাবো। সো অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আমি হুপ ওয়েবে রেখেছি এখানে, এটা তৈরি করেছি হুপ ওয়েব দিয়ে। সো এখান থেকে দেখেন আমি অ্যাডমিন প্যানেলটা যদি আপনাদেরকে একটু দেখাই। সো এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, এই যে টপ আপ প্রোটার অ্যাডমিন প্যানেল। সো এটা হচ্ছে আমার এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, ডিপোজিট আছে, অর্ডারস আছে, প্রোডাক্ট আছে, ইউজার্স আছে, গিফট কোড, সেটিংস। এইগুলো হচ্ছে মূলত আমাদের এখান থেকে ফাংশনগুলো আছে। এখন যদি আমি এখান থেকে সেটিংসে যাই, আমি প্রথমে সেটিংস থেকে দেখাচ্ছি। এখানে আপনি যে পেমেন্ট নাম্বারগুলো আছে, ধরেন বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এইখানে আপনি নোটিশ বার যেটা হচ্ছে স্ক্রল করে সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে মেসেঞ্জার লিঙ্ক, টিকটক, টেলিগ্রাম লিঙ্ক দিতে পারবেন। এরপরে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার এটার কাজ হচ্ছে কি, যখন আপনার অ্যাপটাকে ওপেন করবে তার সামনে হচ্ছে মডাল ওপেন হবে সেটা। এবং এখানে হচ্ছে আপনার যে হিরো ব্যানারটা আছে, ব্যানারের ইমেজগুলা অ্যাড করতে পারবেন এখান থেকে। আচ্ছা, সেটিংস গেল। এবার গিফট কোড থাক, আমরা এখন একটু প্রোডাক্ট অ্যাড করে যদি দেখাই, এখান থেকে আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে প্রোডাক্টের ডিটেল, ইউআরএল, তারপর ক্যাটাগরি, কোন জায়গায় দেখাবে, সবকিছু এখান থেকে দিয়ে প্রাইস, এটা ডায়মন্ড কত ডায়মন্ড এবং এখানে প্রাইসটা দিয়ে
আপনি করতে পারবেন। এখান থেকে অ্যাড প্রাইস করলে যতটা অ্যাড করবেন তত কিন্তু অ্যাড হবে। আচ্ছা, এরপর আছে অর্ডার। যদি কেউ অর্ডার করে তার অর্ডার কিন্তু এখানে দেখা যাবে। আপনি যদি এখান থেকে কমপ্লিট করে দেন, ওকে করে দেন, আপনার কিন্তু এখান থেকে এই যে পেন্ডিং লেখাটা কিন্তু এখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপর আছে ডিপোজিট। কেউ যদি ডিপোজিট করে তার এইটা কিন্তু এখানে দেখা যাবে। আপনার এটা অ্যাপ্রুভ এবং রিজেক্ট করে দিতে পারবেন। এরপর আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখান থেকে কিন্তু সবকিছুই আপনি দেখতে পারবেন যে টোটাল ইউজার কত আছে, পেন্ডিং এ কয়টা আছে, হচ্ছে পেন্ডিং ডিপোজিটে কয়টা আছে, প্রোডাক্ট কয়টা অ্যাড করা আছে, এগুলা হচ্ছে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপের ফাংশনগুলো। সো এই অ্যাপটা যদি কেউ অটো পেমেন্ট সিস্টেম সহ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। এবং অটো পেমেন্টের বিষয়ে আমি আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এই যে অটো পেমেন্ট সিস্টেমটা, এটা কিন্তু যখন আপনি ব্যবহার করতে চাইবেন অবশ্যই আপনার ফোনটা মানে ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত থাকতে হবে এবং এই অ্যাপটা আপনার ফোনে 24 ঘন্টায় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার এই অটো পেমেন্ট সিস্টেমটা কাজ করবে না। সো জেনে বুঝে আপনি যদি নেন, জেনে বুঝে তারপরে কিন্তু এটা নিতে চাইবেন, অযথা কিন্তু এটা নেবেন না, অবশ্যই জেনে নেবেন।